আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। বিপদ ও সমস্যা থেকে বেঁচে থাকতে কোরআন সুন্নায় অসংখ্য দোয়া ও আমলের বর্ণনা রয়েছে, যা কার্যকর এবং পরীক্ষিত। নবী পয়গম্বরদের থেকে শুরু করে অসংখ্য নেককার বনি আদমের বাস্তব জীবনেই তা পরীক্ষিত ও প্রমাণিত। সুপ্রিয় দর্শক, তাই বিপদে কিংবা সমস্যায় পড়লে মুমিন মুসলমানের হতাশ হওয়ার কিছু নেই। মহান আল্লাহ তাআলার উপর আস্থা এবং বিশ্বাসের সঙ্গে এসব দুয়ার যথাযথ আমলেই সম্ভব বিপদ মুক্ত হওয়া। বিপদ ও সমস্যা থেকে উত্তরণের জন্য মুমিনের বিশেষ কার্যকরী 10টি দোয়া হচ্ছে এই। সুপ্রিয় দর্শক, সকলেই মনোযোগ সহকারে শুনেন। প্রথম দোয়া হলো সূরা আল ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم। সুপ্রিয় দর্শক, এই সূরাটির বিশেষ একাধিক নাম হলো আল কাফিয়া বা যথেষ্টকারী, আশাফিয়া বা আরোগ্যকারী। এটি আল্লাহর গুণ প্রশংসার সূরা হওয়ায় এ সূরার আমলের দ্বারা ঝাড়ফুঁক করাও হাদিস দ্বারা প্রমাণিত। সুপ্রিয় দর্শক, এর পরের দোয়াটি হলো এই। আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। সুপ্রিয় দর্শক, দেখেন, যারা আরবি পারেন না, আমি এখানে বাংলায় লিখে দিয়েছি উচ্চারণটা, আপনারা এই উচ্চারণ দেখে দেখে পড়তে পারেন। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আল্লাহ তুমি আমার প্রভু, আমি তোমার সঙ্গে কাউকে শরিক করি না। সুপ্রিয় দর্শক, তারপরে আমরা পড়ব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিঃসন্দেহে আমি জালিমদের অন্তর্ভুক্ত। তিরমিজি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ, কষ্ট, বিপদ আপদ কিংবা দুশ্চিন্তা ও পেরেশানিতে উত্তীর্ণ হতে তার উম্মতকে এ দোয়া পড়ার জন্য উৎসাহিত করেছেন। সুপ্রিয় দর্শক, তারপরে আমরা এই দোয়াটি পড়ব। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অর্থ, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কাজ সম্পাদনকারী। আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। তারপর আমরা পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর সাহায্য ব্যতীত কোনো উপায় নেই আর কোনো ক্ষমতাও নেই। এই দোয়াটি জান্নাতে গোপন ভাণ্ডারসমূহের একটি। বিপদ ও সমস্যা থেকে মুক্তি পেতে বহু মানুষ থেকে পরীক্ষিত দোয়াটি। তারপর আমরা পড়ব আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি,
আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছেই তাওবা করে ফিরে আসি। সুপ্রিয় দর্শক, তারপরে আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। অর্থ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তিনি অতি মহান, অতি সহনশীল। আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ বা উপাস্য নেই, তিনি বিশাল আরশের মালিক। আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তিনি আসমান জমিনের এবং মহান আরশের মালিক। সুপ্রিয় দর্শক, তারপরে আমরা পড়ব ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীজ। অর্থ, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদগ্রস্তের দোয়া হচ্ছে এই, আল্লাহুম্মা রহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নফসি তরফাতা আইনি ওয়া আসলিহ লি ফি শানি কুল্লুহু লা ইলাহা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার দয়া কামনা করি, তুমি আমাকে এক মুহূর্তের জন্যও আমার নিজের হাতে ছেড়ে দিও না, বরং তুমি স্বয়ং আমার সমস্ত ব্যাপার ঠিক করে দাও, তুমি ব্যতীত কোনো মাবুদ নাই। সুপ্রিয় দর্শক, কোনো ক্ষতিকর বিষয় থেকে বেঁচে থাকার দোয়া হলো এটি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ, আমি শুরু করছি সেই আল্লাহর নামে, যার নামের সাথে পৃথিবী ও আকাশের কোনো জিনিস ক্ষতি সাধন করতে পারে না, এবং তিনিই সর্বশ্রোতা। সুপ্রিয় দর্শক, এই দোয়াটি সন্ধ্যায় 3 বার করে পাঠ করলে কোনো জিনিস ক্ষতি সাধন করতে পারবে না আপনার। আমার দিনী ভাই বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি দোয়া আমরা জানলাম। অবশ্যই এই 10টি দোয়ার উপরে আমরা আমল করব। যদি আমরা রেগুলার এই 10টি দোয়ার উপর আমল করতে পারি, কোনো বিপদ আপদ আমাদেরকে গ্রাস করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদিগকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তাই সকলকে অনুরোধ করব এই দোয়াগুলোর উপর বেশি বেশি আমল করার জন্য। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো এবারেও আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকেই ভালো রাখে, সুস্থ রাখে, আপনাদের হায়াতের মধ্যে যেন বরকত দেয়। মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাদের রিজিকের মধ্যে বরকত দেয়। সর্বোপরি সকলকেই বেশি বেশি নেক আমল করে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করে, সেই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।